গ্রাম থেকে শুরু করে ভারতের এমন কোনো হিন্দু নেই যার ঘরে ছোটোখাটো ঠাকুরের মূর্তি নেই। এমনও লোক আছে নিজেকে ঘমণ্ড দেখানোর জন্য দেওয়ালে ঠাকুরের ছোটোখাটো মূর্তি করে থাকেন। তার মানে এটাই নয় কয়েক বছর পর কাপড় দিয়ে মুছে দেবেন আর সেটাকে বলবে জীবিত হয়ে গেছে। আর কোনো নেতা লোক সেখানে দানপাত্র তৈরি করে দেবে, সেই দানপাত্রের পয়সা নিয়ে প্লেনে করে বিদেশে যাবে, অ্যাশ করবে, আরাম করবে। এটা হচ্ছে সাধারণ মানুষের মনে ধর্মের একটা ভয়ের ইনকাম, যেটা বহু মানুষ ফায়দা তোলে। এই সমস্ত পদ্ধতি যখন বন্ধ হয়ে যাবে তখন দেখবেন যে নেতা লোক নিজের ধুতি খুলে আপনার ঘরের ক্যালেন্ডারে ধুলো মুছে দিয়ে বলবে, এই দেবী প্রকট হয়েছে, একে সবাই দান করো, ভণ্ড বাবাকে দান করো। আমরা তো মসজিদের তলা থেকে মূর্তি বের হতে দেখেছি, টিউবওয়েলের মুখ দিয়ে বের হতে দেখেছি, উনুনের ভিতর থেকে দেখেছি, অনেকে রান্নাঘরের মাটি খুঁড়তে গিয়ে দেখেছি। এখন শেষ দেখা বাকি আছে গরুর পেটে থেকে ঠাকুর বের হওয়া। এগুলো অন্য কিচ্ছু নয়, যে সমস্ত আইনের লোকগুলো হাইলাইট করছে তিনাদের নিজের ওয়েট এবং ঠাকুরের ওয়েট নষ্ট করছে। মানুষের সৃষ্টিকর্তার ওপর ভয় এবং ভক্তি সব নষ্ট হচ্ছে। তবে এই মজা মারার ফল কিন্তু একদিন সাধারণ মানুষই আদায় করে নেবে, 100% গ্যারেন্টি। এরকম ভণ্ডর কপালে বহু জনার স্ত্রী ছেলে মেয়ে পড়ে থাকে, যাদেরকে বোঝানো কঠিন হয়ে পড়ে। সংসারে শান্তি আসবে কি উল্টে অশান্তি নেমে আসে।